আসন্ন পঞ্চায়েত পরীক্ষার দিকে লক্ষ্য রেখে জিকে থেকে আজকে আমরা প্র্যাকটিস করব 30টি প্রশ্ন, যেগুলো বিগত বছরের প্রশ্ন ট্রেন্ড দেখতে পাচ্ছ তোমরা। তো লেট আস স্টার্ট, আজকের ক্লাস শুরু করা যাক। প্রত্যেককে তার আগে বলবো অবশ্যই কিন্তু প্রত্যেকে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিকে লাইক করে দেবে এবং অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বাটন হিট করে নাও, ঠিক আছে? সো লেট আস স্টার্ট। দেখো, প্রথম কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট, যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার মোট কয়টি স্তর? ঠিক আছে, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার মোট কয়টি স্তর রয়েছে? উত্তর কী হবে দেখো, তার আগে দেখো পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষা 2018-র প্রশ্ন এটা, ঠিক আছে? 2018 প্রশ্ন। দেখো উত্তর কী হবে, এটার রাইট আনসার হয়ে যাবে তিনটি স্তর রয়েছে, ঠিক আছে? পঞ্চায়েত ব্যবস্থার মোট 3টি স্তর রয়েছে। এবার আমাদের কাছে প্রশ্ন যে এই 3টে স্তরগুলো কী কী? তো প্রথম স্তরে দেখো, প্রথম স্তরে হচ্ছে গ্রাম পঞ্চায়েত, যেটা তোমরা জানো। দ্বিতীয় স্তরের যদি কথা আসে তো দ্বিতীয় স্তর হচ্ছে পঞ্চায়েত সমিতি, এবং তৃতীয় স্তরের ক্ষেত্রে যদি বলি তো তৃতীয় স্তর হচ্ছে জেলা পরিষদ। তো আশা করি 3টে বিষয় তোমাদের কাছে পরিষ্কার এখন, এবং মনে রাখবে এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা এটা কত সালে তৈরি হয়েছিল, এটাও পরীক্ষায় আসতে পারে। এটা কত সালে তৈরি হয়ে গঠিত হয়েছিল? তো এটার উত্তর হয়ে যাবে 1973 সালে গঠিত হয়েছিল। ক্লিয়ার? দেখো অনেক কিছু তথ্য কিন্তু জানা হয়ে গেল। প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং লাইক করে দেবে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। এভাবেই কিন্তু ক্লাস চলবে। নেক্সট কোশ্চেনে এগোনো যাক। দেখো, পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক হিসেবে কে দায়িত্ব পালন করেন? দেখো, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মী পরীক্ষা 2016-র কোশ্চেন। উত্তর কী হবে দেখো, অপশনগুলো ভালো করে দেখো। বিডিও রয়েছে, এসডিও রয়েছে, ডিএম এবং প্রধান রয়েছে, গ্রাম প্রধান। এটা রাইট আনসার হয়ে যাবে বিডিও, ঠিক আছে? বিডিওর পুরো নাম কি আমরা প্রত্যেকেই জানি, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তো ব্লক স্তরের পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হচ্ছেন বিডিও, ঠিক আছে? ব্লক উন্নয়ন আধিকারিক যেনাকে বলা হয়। তো অন্যদিকে দেখবে যে জেলা পরিষদের ক্ষেত্রে যদি প্রশ্নটা আসতো, এটা তো পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে বলা হয়েছে, তো যদি জেলা পরিষদের ক্ষেত্রে আসতো এটা, তখন কি রাইট আনসার হতো? ডিএম হতো তখন রাইট আনসার, কারণ জেলা পরিষদের ক্ষেত্রে দায়িত্ব পালন করে থাকেন জেলা শাসক, অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মানে ডিএম। ক্লিয়ার প্রত্যেকের কাছে? নেক্সট কোশ্চেন দেখো, পঞ্চায়েত পরীক্ষা 2015-র কোশ্চেন, যে স্বাধীন ভারতের প্রথম কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল কোন রাজ্যে? তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্টে রাইট আনসার করবে এবং এভাবেই তোমাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস সেট কোশ্চেন আনসার আজকের যে ক্লাস এখানে। সো প্রত্যেককে অবশ্যই বলবো কমেন্ট করে জানাবে আজকে এরকম ধরনের ক্লাস, অর্থাৎ কোশ্চেন আনসার তো প্র্যাকটিস হচ্ছেই, সেই সঙ্গে রেফারেল ডিসকাশনেও অতিরিক্ত তথ্যগুলো কিন্তু জেনে নেওয়া হচ্ছে। তো এরকম ধরনের ক্লাস কেমন লাগছে, কেমন মনে হচ্ছে তোমাদের, অবশ্যই কিন্তু কমেন্ট করবে এবং কে কোথা থেকে তোমরা অ্যাটেন্ড করছো ক্লাসটা অবশ্যই কিন্তু কমেন্টে প্রত্যেকে জানাবে। সো এটা রাইট আনসার কী হবে দেখো, এটা রাইট আনসার হয়ে যাবে রাজস্থানে, ঠিক আছে? রাজস্থান হবে রাইট আনসার। এবং মনে রাখবে রাজস্থানের কোন জেলার এটাই হয়েছিল, মানে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল রাজস্থানের কোন জেলায়? তো উত্তর হবে, তো রাজস্থানের কোন জেলায়? রাজস্থানের নাগৌর জেলায়, ঠিক আছে? নাগৌর জেলায় প্রথম চালু হয়েছিল পঞ্চায়েতি রাজ এই, ঠিক আছে? এবং কত সালে চালু হয়েছিল এটি চালু হয়েছিল 1959 সালে, ঠিক আছে? 1959 সালে চালু হয়েছিল এবং 2রা অক্টোবর চালু হয়েছিল। ক্লিয়ার প্রত্যেকের কাছে? এবং এই রাজস্থানের চালু হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ 2 নম্বর অপশন রয়েছে, তো রাজস্থানে চালু হওয়ার পরে অন্ধ্রপ্রদেশে চালু হয়েছিল এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটি, অর্থাৎ রাজস্থানে চালু হওয়ার ঠিক পরেই কিন্তু অন্ধ্রপ্রদেশে ব্যবস্থা চালু হয়েছিল। এবং মনে রাখবে আরেকটি বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, এই যে রাজস্থানে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটি চালু হয়েছিল, তো এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উদ্বোধন কে করেছিলেন? উদ্বোধন করেছিলেন আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। ক্লিয়ার প্রত্যেকের কাছে একদম? নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে? একদম দেখতে পাচ্ছ, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। উত্তর হবে দেখো 40 নম্বর ধারা হবে এটা রাইট আনসার, ঠিক আছে? সংবিধানের দেখবে তোমরা যে সংবিধানের 4র্থ অধ্যায়ে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির কথা বলা হয়েছে, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে দেখবে ডিপিএসপি, ঠিক আছে? ডিপিএসপি। তো এর অধীনে 40 নম্বর ধারায় গ্রাম পঞ্চায়েত গঠনের নির্দেশ দেওয়া হয়েছে, ঠিক আছে? আর তাছাড়া এই যে নীতি, এই 40 নম্বর ধারার যে নীতি, এটাকে কিন্তু গান্ধীবাদী নীতি বলা হয়, ঠিক আছে? মনে রাখবে পরীক্ষায় চলে আসতে পারে, গান্ধীবাদী নীতি বলা হয় 40 নম্বর ধারার নীতিকে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত গঠনের যে নীতি নির্দেশমূলক যে নির্দেশ দেওয়া হয়েছে সেটিকে গান্ধীবাদী নীতিও কিন্তু বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, যে বলবন্ত রায় মেহতা কমিটি কত সালে গঠিত হয়েছিল? দেখতে পাচ্ছ 2017-র প্রশ্ন, পশ্চিমবঙ্গ জেলা পরিষদ পরীক্ষা এসেছিল। তো এটা রাইট আনসার কী হবে? 1957 সালে কিন্তু এটি গঠিত হয়েছিল বলবন্ত রায় মেহতা কমিটি। নেক্সট কোশ্চেনে চলে আসা যাক, গ্রাম পঞ্চায়েতের সদস্যদের সাধারণ কার্যকাল কত বছর? উত্তর হবে দেখো 5 বছর। কার্যকাল কত বছর? 5 বছর, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন কত সালে পাস হয়?
পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন কত সালে পাস হয়? আচ্ছা, উত্তর হবে দেখো 1973 সালে পাস হয়। ঠিক আছে, 1973 সালে পাস হয় পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন। নেক্সট দেখতে পাচ্ছ সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়? 2018 প্রশ্ন। সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয় কত নম্বর? 73তম ধারা। ঠিক আছে, 1992, মনে রাখবে এটা সালটা, 1992-এর এই 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়। ক্লিয়ার? প্রতি বছর ভারতে কোন দিনটি জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস হিসেবে পালিত হয়? উত্তর কী হবে? উত্তর হয়ে যাবে দেখো যে 24শে এপ্রিল হবে রাইট আনসার। ঠিক আছে, 24শে এপ্রিল এই দিনটিকে, অর্থাৎ এই 24শে এপ্রিল দিনটিকে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস হিসেবে পালন করা হয়। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আজকে কভার করা হচ্ছে। আস্তে আস্তে আমরা মডারেট লেভেলের দিকে যাব। তো প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে, কমেন্টে অপশন নাম্বার বা কমেন্টে উত্তরটা লিখে। নেক্সট কোশ্চেন, গ্রাম পঞ্চায়েতের সভার সভাপতিত্ব কে করেন? উত্তর কী হবে? গ্রাম পঞ্চায়েতের সভার সভাপতিত্ব কে করেন? গ্রাম প্রধান করেন। ঠিক আছে, মানে পঞ্চায়েত প্রধান। ক্লিয়ার প্রত্যেকের কাছে? এবং পরিচালনা কে করেন? যদি পরীক্ষা দিয়ে দেয় পরিচালনা কে করেন, তখন উত্তর হয়ে যাবে উপপ্রধান। ক্লিয়ার প্রত্যেকের কাছে? নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন তফসিল বা শিডিউলে পঞ্চায়েতের কার্যাবলী যুক্ত রয়েছে? এটার উত্তর হবে একাদশ তফসিল হবে রাইট আনসার। ঠিক আছে, 11th যেটাকে বলা হয় 11th শিডিউল যেটাকে বলা হয়। ঠিক আছে, মানে শিডিউল বলে অনেকে, তো 11th শিডিউলে কিন্তু যুক্ত করা হয়েছে। এবং এই 11th শিডিউলে কতগুলো কার্যক্ষেত্রের উল্লেখ রয়েছে এটা পরীক্ষায় আসতে পারে, মনে রাখবে 29টি কার্যক্ষেত্রের উল্লেখ রয়েছে। নেক্সট কোশ্চেন, গ্রাম পঞ্চায়েত স্তরে রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে কে কাজ করেন? বলেছে রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে কে কাজ করেন, তখন উত্তর কী হবে? সেক্রেটারি কাজ করেন, অর্থাৎ পঞ্চায়েত সচিব। ঠিক আছে, পঞ্চায়েত সচিব বা সেক্রেটারি হলেন গ্রাম পঞ্চায়েতের স্তরের রাজ্য সরকারের দ্বারা নিযুক্ত কর্মী, যিনি পঞ্চায়েতের প্রশাসনিক বা হিসাব সংক্রান্ত কাজগুলো দেখাশোনা করে থাকেন, অর্থাৎ পঞ্চায়েত সচিব। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গ জেলা পরিষদের প্রধানকে কি বলা হয়? 2016 প্রশ্ন। প্রত্যেকেই পারবে উত্তর। সভাধিপতি বলা হয়, সভাধিপতি। ঠিক আছে, সভাধিপতি বলা হয়, অর্থাৎ জেলা পরিষদের প্রধান হচ্ছেন সভাধিপতি। এবং মনে রাখবে যে পশ্চিমবঙ্গের যে ত্রিস্তরীয় ব্যবস্থার সর্বোচ্চ স্তর, মানে যেটা প্রথম স্তর, তো সেই জেলা পরিষদের প্রধানকে বলা হয় সভাধিপতি। তারপরে যেটা দেখতে পাচ্ছ, তারপরে যেটা থাকে হচ্ছে দ্বিতীয় স্তর হচ্ছে পঞ্চায়েত সমিতি, যেটা আমি একটু আগে প্রথমে বললাম তোমাদের। তো পঞ্চায়েত সমিতির প্রধানকে কি বলা হয়? যে দেখতে পাচ্ছ সভাপতি বলা হয়। এবং যেটা তৃতীয় স্তর যেটা বললাম তোমাদের, যেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তো সে গ্রাম পঞ্চায়েতের প্রধানকে বলা হয় কি? প্রধান বলা হয়। তোমরা প্রত্যেকে আশা করি জানো। নেক্সট কোশ্চেন, যে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থীর সর্বনিম্ন বয়স কত হওয়া প্রয়োজন? 2014 প্রশ্ন। উত্তর কী হবে? দেখো 21 বছর হবে রাইট আনসার। ঠিক আছে, 21 বছর। এছাড়াও পরীক্ষায় দিতে পারে তোমাদের যে ভোট দেওয়ার অধিকার কত বছর বয়স? 18 বছর। ঠিক আছে, 18 বছর। তো এক্ষেত্রে মনে রাখবে যে ভোট দেওয়ার অধিকার 18 বছর বয়স হলেও পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীর হওয়ার জন্য ন্যূনতম বয়স কিন্তু 21 বছরই দরকার। নেক্সট কোশ্চেন, মানে এটা বাধ্যতামূলক একদম। গ্রাম পঞ্চায়েতের আয়ের প্রধান উৎস কী? উত্তর হবে দেখো অপশন নাম্বার বি, অর্থাৎ রাজ্য সরকারের অনুদান ও স্থানীয় কর। ঠিক আছে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতগুলি মূলত রাজ্য সরকারের যে আর্থিক অনুদান রয়েছে এবং স্থানীয় বাড়ি জমি ব্যবসার ওপর বসানো যে করগুলো, অর্থাৎ স্থানীয় করগুলো রয়েছে, এগুলোর ওপর ট্যাক্স বা কর থেকে তাদের রাজস্ব সংগ্রহ করতে হয়। ক্লিয়ার? নেক্সট ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 2016-তে কোশ্চেনটা এসেছে। তো প্রত্যেককে বলবো এখনও যদি লাইক করতে ভুলে গিয়ে থাকো অবশ্যই কিন্তু প্রত্যেকে লাইক করে ভিডিওটা একবার প্রত্যেকে কিন্তু আজকের ক্লাসটিকে হাইপ করে দেবে। ঠিক আছে, প্রত্যেকে হাইপ করে দেবে, লাইকের পর হাইপ করে দেবে প্রত্যেকে। দেখো উত্তর হয়ে যাবে কি? পঞ্চায়েত নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? প্রথম অনুষ্ঠিত হয়েছিল 1978 সালে। অপশন নাম্বার সি হবে রাইট আনসার, 1978 সালে। এবং 4 জুলাই, মাসটাও মনে রাখতে হবে, মাস হচ্ছে জুলাই না, জুন, 4 জুন। ঠিক আছে, জুন মাসে। তখন ক্ষমতায় ছিলেন হচ্ছে বামফ্রন্ট সরকার। নেক্সট কোশ্চেন, অশোক মেহতা কমিটি কত স্তরের পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ করেছিল? উত্তর হবে দ্বি স্তর হবে রাইট আনসার। ঠিক আছে, মানে 1977 সালে মানে জনতা সরকার দ্বারা গঠিত অশোক মেহতা কমিটি 30 স্তরের পরিবর্তে, এখন তো আমাদের 30 স্তরের যেটা রয়েছে
তো ত্রিস্তরের পরিবর্তে তিনি দ্বিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ করেছিলেন। দ্বিস্তর বিশিষ্ট কী প্রথমত হচ্ছে মণ্ডল পঞ্চায়েত এবং দ্বিতীয়ত তিনি বলেছিলেন জেলা পরিষদ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। পঞ্চায়েতের আর্থিক স্থিতি পর্যালোচনার জন্য রাজ্য অর্থ কমিশন কে গঠন করেন? উত্তর কী হবে? রাজ্যপাল হবে রাইট আনসার। ঠিক আছে, এবং এটা সংবিধানের 243 নম্বর ধারা অনুযায়ী। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত? অপশানগুলো ভালো করে দেখো, উত্তর হয়ে যাবে 50%। নেক্সট কোশ্চেন। গ্রাম সভা কাদের নিয়ে গঠিত হয়? উত্তর কী হবে? উত্তর হবে দেখো অপশান নাম্বার সি, অর্থাৎ গ্রামের সমস্ত ভোটার তালিকাভুক্ত নাগরিকদের নিয়ে তৈরি হয় গ্রাম সভা। সংবিধানের কোন অংশে মানে কত নম্বর পার্টে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উল্লেখ আছে? উত্তর কী হবে? উত্তর হবে পার্ট নম্বর 9 হবে রাইট আনসার। ঠিক আছে, পার্ট নম্বর 9। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সমিতির প্রধানকে কি বলা হয়? পঞ্চায়েত সমিতির প্রধানকে বলা হয় সভাপতি, যেটা আমি প্রথমেই তোমাদের বললাম, সভাপতি বলা হয়। ঠিক আছে, এবং সভাপতি ছাড়াও একজন সহকারী সভাপতিও কিন্তু থাকেন। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ যে জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক মানে এক্সিকিউটিভ অফিসার কে হন? উত্তর কী হবে? উত্তর হবে ডিএম। প্রথমে যেটা বললাম কার্যনির্বাহী আধিকারিক, এবং জেলা পরিষদের ক্ষেত্রে মানে তো জেলা শাসক হবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে ডিএম। দেখো 2019-এর প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো অলরেডি পরীক্ষায় এসেছে এবং রিপিট হয় বহুবার। নেক্সট কোশ্চেন। গ্রাম পঞ্চায়েতের যে কোনো সভার জন্য ন্যূনতম কত সদস্য উপস্থিতি অর্থাৎ কোরাম প্রয়োজন? উত্তর হবে অপশন নাম্বার বি, অর্থাৎ মোট সদস্যের 1/3 অংশ। নেক্সট কোশ্চেন। পশ্চিমবঙ্গে কয়টি জেলায় কোনো জেলা পরিষদ নেই? কোনো জেলা পরিষদ নেই। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 2017-এর প্রশ্ন। 2টি জেলায় কিন্তু কোনো রকম জেলা পরিষদ নেই। সেগুলো কি কি মনে রাখবে? কলকাতা একটি শহর, কলকাতা শহর। ঠিক আছে, কলকাতা শহর ছাড়া দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চল। ঠিক আছে, দার্জিলিংয়ের। নেক্সট কোশ্চেন দেখো, পঞ্চায়েত নির্বাচন পরিচালনার জন্য মানে পরিচালনার দায়িত্ব কার ওপর ন্যস্ত থাকে? উত্তর হবে রাজ্য নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত থাকে। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোন রাজ্যটিতে কোনো পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই? উত্তর কী হবে? নাগাল্যান্ড হবে রাইট আনসার। নাগাল্যান্ড ওই দার্জিলিংয়ের পার্বত্য মানে আচ্ছা রাজ্য বলেছে, কোন রাজ্যটিতে কোনো পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই? উত্তর তাহলে হবে নাগাল্যান্ড। ঠিক আছে, এছাড়াও নাগাল্যান্ড ছাড়াও আরও যেগুলো রয়েছে যেমন হচ্ছে মেঘালয় রয়েছে, তারপরে মিজোরাম রয়েছে। তো এই রাজ্যগুলোতে কিন্তু কোনো রকম পঞ্চায়েত ব্যবস্থা নেই। ঠিক আছে, তাহলে কিভাবে কাজ করে? ওই রাজ্যগুলিতে স্থানীয় উপজাতীয় বা ট্রাইবাল কাউন্সিল দ্বারা কাজ করানো হয়। নেক্সট দেখতে পাচ্ছ ন্যায় পঞ্চায়েত মূলত কোন কাজের সাথে যুক্ত? ন্যায় পঞ্চায়েত হচ্ছে বিচার ব্যবস্থা, ছোটোখাটো বিরোধ নিষ্পত্তির সাথে যুক্ত। 2017-এর প্রশ্ন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যে ভারতের পঞ্চায়েত ব্যবস্থার ত্রিস্তর কাঠামোর সর্বনিম্ন স্তর দেখতে পাচ্ছ 2016-এর প্রশ্ন, বারবার কিন্তু রিপিট হচ্ছে প্রশ্ন, একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসছে। সর্বনিম্ন অর্থাৎ তৃতীয় স্তরে কে থাকছে? গ্রাম পঞ্চায়েত, যেটা আমি একটু আগে তোমাদের বললাম। ঠিক আছে, মধ্যবর্তী স্তরে ব্লক স্তর এবং সর্বোচ্চ স্তর হচ্ছে জেলা স্তর। নেক্সট কোশ্চেন। পঞ্চায়েত রাজ ব্যবস্থার মূল উদ্দেশ্য কী? 2019-এর প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট। উত্তর কী হবে? উত্তর হবে গ্রামীণ উন্নয়ন ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ, যেটাকে বলা হয় ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। ক্লিয়ার প্রত্যেকের কাছে? মানে একদম মূল স্তরের মানুষের হাতে শাসন উন্নয়নের ক্ষমতা পৌঁছে দেওয়ার কথা বলা হচ্ছে এখানে, মানে যেটাকে বলা হয় গণতান্ত্রিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ। এটাই হচ্ছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মূল লক্ষ্য। ক্লিয়ার প্রত্যেকের কাছে? সো প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু লাইক করে দেবে এবং হাইপ করে দেবে ভিডিওটি, একবার প্রত্যেকে হাইপ করে দেবে। ঠিক আছে, এবং সাবস্ক্রাইব করে নাও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, এবং বেল বাটন হিট করে নাও। আগামী দিনে পঞ্চায়েত রিক্রুটমেন্টের ওপর প্র্যাকটিস সেট ছাড়াও টপিক ওয়াইজ ক্লাসগুলো আনা হচ্ছে। ইংলিশ, জিকে, ম্যাথ সমস্ত বিষয়ের উপর আনা হবে, বাংলার উপর স্পেশালি টপিক ওয়াইজ আনা হবে। ইফ ইউ আর সিরিয়াসলি প্রিপেয়ারিং ফর পঞ্চায়েত রিক্রুটমেন্ট এক্সামিনেশন, প্রত্যেককে বলবো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো। একদম 0 to অ্যাডভান্স লেভেলে ফ্রি কোচিং দেওয়া হবে। ঠিক আছে, এবং তোমাদেরকে বলবো ইতিমধ্যে কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপ রয়েছে আমাদের, সেখানে বহু ছাত্রছাত্রীরা রয়েছে ডেলি জিকে কুইজ প্র্যাকটিস করে। সো লিঙ্ক কোথায় পাবে? সেই হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপের লিঙ্ক কমেন্টে পিন করে দেওয়া হয়েছে এবং ভিডিওর ডেসক্রিপশনেও দিয়ে দেওয়া হয়েছে, ক্লিক করে তোমরা জয়েন করে নেবে। ক্লিয়ার? তো যাই হোক, প্রত্যেককে ধন্যবাদ অ্যাটেনশন দেওয়ার জন্য, অ্যাটেন্ড করার জন্য ক্লাসটিকে। থ্যাংক ইউ।